আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শুক্রবার মার্কেট বন্ধ। একটা স্টক নিয়ে কথা বলতে চাচ্ছি। ট্রেডিং স্টক, মিউচুয়াল ফান্ড সেক্টরের ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড, ডিসেম্বর ক্লোজিং শেয়ার। সর্বশেষ শেয়ারটার ক্লোজিং প্রাইস ছিল 27 টাকা 70 পয়সা। এক বছর আগে যারা ফার্স্ট প্রাইমে ছিলেন তারা 19% লসে আছে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডে। এবং শেয়ার সংখ্যাও বেশি না, লো ফাইড আপ অবশ্যই 2 কোটি শেয়ার। ফি হচ্ছে -7.94। কোয়ার্টার 3-তে 45 পয়সা তার কাছে পজিটিভ, অবশ্যই পজিটিভ 45 পয়সায় কোয়ার্টার 3 ইপিএস এবং বিগত বছরের থেকে বেশি। আর নেট অপারেটিং ক্যাশ ফ্লো পজিটিভ 13 পয়সা, গতবারের থেকে বেশি আছে। আর এই শেয়ারটার 2 কোটি শেয়ারের মধ্যে বেশিরভাগই ইনস্টিটিউটগুলোর কাছে হোল্ডিংসটা অনেক বেশি। এই শেয়ারের একটা পজিটিভ সাইন হচ্ছে এটা, যার কারণে 10% ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার পরও শেয়ারটার প্রাইস এখনও 27 টাকা আছে, 27 টাকা 70 পয়সা। 2023 সালে 10% সে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আমি আশা করি এবারও যেহেতু তার লাস্ট কোয়ার্টারটা পজিটিভ আসছে, কোয়ার্টার 3, আশা করি এবারও সে ভালো একটা ডিভিডেন্ডের দিতে পারে, সম্ভাবনা আছে। আর 52 উইকের মধ্যে শেয়ারটা 26 টাকা 30 থেকে 51 টাকা পর্যন্ত গিয়েছে। টোটালি মানে এক সময়ের খুবই ট্রেডিং এবং খুবই ট্রেডিং শেয়ার এবং খুব মানে আপে গেছে। আপনারা বুঝতেই পারতেছেন সে 51 টাকা পর্যন্তও তার 51 টাকা পর্যন্ত এসে চলে গেছিলো। আপনারা চার্টটা দেখতেছেন, যেহেতু ট্রেডিং শেয়ার অন্য বিষয় নিয়ে কথা না বলে চার্ট নিয়ে একটু কথা বলি। সর্বশেষ যে সবুজ রঙের যে ক্যান্ডেলটা দেখতেছেন বাই হয়েছে, এরপরে ওই বাইর পরে গিয়ে কিন্তু মূলত সে আস্তে এখন নিচের দিকে আসতেছে। এই ট্রেডিং শেয়ারের ক্ষেত্রে আপনারা যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে সর্বশেষ ওয়ার্কিং ডেজের যে ভলিউমটা, সেটাকে দেখবেন যে বিগত দিনের, যেমন বৃহস্পতিবারে যে ভলিউমটা করে একটা শেয়ার ট্রেডিং শেয়ারের ক্ষেত্রে, বুধবারে যদি তার ভলিউমের থেকে অস্বাভাবিকভাবে বৃহস্পতিবারে ভলিউম অনেক বেশি হয়, ধরুন উদাহরণস্বরূপ যদি বুধবারে যদি তার ভলিউম হয় 1 লক্ষ টাকার আর বৃহস্পতিবারে যদি ভলিউম হয় 70 লক্ষ টাকার, তাহলে বুঝবেন আপনি সেটা বড় যারা বিনিয়োগকারী তারা কালেকশন করে নিয়ে যাচ্ছে, নিয়ে শেয়ারটাকে এরপরের দিন আসলে শেয়ারটা বেশিরভাগ ক্ষেত্রে 90% ক্ষেত্রে শেয়ারটার প্রাইস কমে যায়। যদি অস্বাভাবিক ভলিউম হয় বেশিরভাগ ক্ষেত্রে প্রাইস কমে যায়। এই ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয় না। আপনারা চার্টে দেখতেছেন সর্বশেষ সবুজ রঙের যে ক্যান্ডেলটা, তারপরে কিন্তু আসলে প্রাইস ওইখান থেকে 2 দিন একই জায়গায় ছিল, তারপর আসলে প্রাইসটা আসছে নিচে চলে আসছে। এই ট্রেডিং শেয়ারের ক্ষেত্রে যারা ট্রেডার তারা যে ভুলটা করে, তারা এই যে সর্বশেষ সবুজ রঙের যে ক্যান্ডেলটা ছিল ওইখানে গিয়ে বাই দেয়। মানে ভুলটা যে জায়গায় হয় সেটা হচ্ছে যে এখানে গিয়ে বাই দেয়, মনে করে যে এইখান থেকে যেহেতু এখানে এতটুকু ভলিউম হচ্ছে, তারপরের দিন আরও বেশি ভলিউম হবে। 27 টাকা 70 পয়সা যেমন 28-29 টাকা ছিল, এটা 35-30-40 টাকায় চলে যাবে। হাউসগুলো থেকে এরকম নিউজও বেশি আসে। এটাই হচ্ছে সমস্যা আর কি। মানে ট্রেডিং করা যাবে না সেটা না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ভুলটা ট্রেডাররা এখানেই করে। আরও একটা জিনিস আপনাদেরকে ভালোভাবে দেখতে হবে, সেটা হচ্ছে 1 মিনিট চার্ট। এটা খুবই ইম্পর্টেন্ট ট্রেডারদের জন্য। এখানে যেমন এই শেয়ারটা দেখা যাচ্ছে সকাল থেকেই অনেক বড় একটা সেল ছিল, তখনই মোটামুটি নিশ্চিত থাকা উচিত ছিল ট্রেডারদেরকে যে শেয়ারটার প্রাইস দিন শেষে, এবং ইন্ডেক্সটাও অ্যাবনর্মাল ছিল, ইন্ডেক্সটাও নেগেটিভ ছিল, আর তার সকাল থেকেই একটা বড় একটা সেল প্রেশার ছিল। তো সুতরাং ট্রেডাররা তখনই আসলে চিন্তা করার দরকার ছিল এই ধরনের শেয়ারে দিন শেষে শেয়ারটা নেগেটিভ হওয়ার সম্ভাবনা বেশি। বৃহস্পতিবারে ইন্ডেক্স নেগেটিভ না হয়ে যদি পজিটিভও হতো, যদি ইন্ডেক্স পজিটিভও হতো, 8 পয়েন্টের মতো সম্ভবত নেগেটিভ ছিল, যদি 8 পয়েন্ট প্লাসও হতো তাও কিন্তু ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডটা নেগেটিভ থাকতো। কারণ সকালেই এটা মোটামুটি কনফার্ম হয়ে গেছে যে তার 1 মিনিট চার্টে একটা না পরপর 2টা ট্রেডে অনেক বড় সেল ভলিউম ছিল। তো সুতরাং আপনারা এখানে হচ্ছে কি ট্রেড করতে গেলে খুবই প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড মার্কেটের সাথে কানেক্টেড থাকতে হয়। ওই যে শেয়ারটাতে আপনি ট্রেড করবেন ওই শেয়ারটাকে খুব ভালোভাবে আপনার পর্যবেক্ষণে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হয় শেয়ারটার প্রতি। তা না হলে আপনি মিস্টেক করে যাবেন। আপনি যখন এন্ট্রি নেবেন, ট্রেডিং শেয়ারে এন্ট্রি নেবেন, তখন আপনাকে সর্বপ্রথম যেটা দেখতে হবে যে স্মার্ট মানির আচরণটা কেমন করে, ভলিউমের ভিতরে স্মার্ট মানির আচরণ করে দিনের
সর্বোচ্চ লেভেলে কতটুকু গেছে এবং সর্বনিম্ন সে যেখানে আসে সেখানে এন্ট্রি নেওয়ার ট্রাই করবেন। তাতে হয়তো আপনি একটু সেফ জোনে থাকার চেষ্টা করবেন। আর অবশ্যই ট্রেডিং শেয়ারের ক্ষেত্রে আরেকটা বিষয় আমি বলতেছি, দুইটা বিষয় সেটা বলতে হবে। তো চার্ট নিয়ে যদি আরেকটু বলি, এই যেমন ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড, সেটা এখনও তার আগের সাপোর্টের দিকে তার নজর আছে। সে আগের সাপোর্টের দিকে আসার একটা পসিবিলিটি আছে, নিচের দিকে আরেকটু আসার সম্ভাবনা আছে। আসুক অথবা না আসুক, এই ক্ষেত্রে আপনাকে স্টপ লস মেনে নিতে হবে। আপনি টার্গেট করছেন রবিবারে 27 টাকা 70 পয়সায় শেয়ারটাতে এন্ট্রি নেবেন, নিতে পারেন। ইন্ডেক্সের দিকে খেয়াল রাখবেন এবং আপনার স্টকটার দিকে খেয়াল রাখবেন। আপনি সর্বনিম্ন দিনের সর্বনিম্ন যে দামটা থাকে সেখানে আপনি এন্ট্রি নিতে পারেন। রবিবারে যদি আপনার কাছে যদি 1 লাখ টাকা থাকে, আপনি এই শেয়ারটাতে উদাহরণস্বরূপ যদি আমি বলি, আপনার কাছে যদি 1 লক্ষ থাকে, আপনি ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড যদি আপনি এন্ট্রি নিতে চান ট্রেড করার জন্য, আপনাকে হয়তো 40,000 টাকার আপনি শেয়ার কিনতে পারেন এখানে। যে কোনো একটা মানে দিনের রবিবারে যদি কিনতে চান, তাহলে দিনের সর্বনিম্ন এই প্রাইসটা, এই শেয়ারের প্রাইস যেখানে থাকবে সেখানে আপনি এন্ট্রি নিলেন। নেওয়ার পর আপনি যদি দেখেন যে রবিবার বিকেল দিকে আপনি যে প্রাইসে কিনছেন, অ্যাডজাস্টমেন্টে গিয়ে প্রাইসটা একটু কমে গেছে, অথবা বাড়লে তো ভালোই, আমি তো কমারটাই বলি, ধরুন কমে গেছে। কমে যাওয়ার পরে আপনি সোমবারে অফ যাবেন এই শেয়ারটাতে। সোমবারে অফ যাবে, ওই যে আপনার আরও 60,000 টাকা আছে। মঙ্গলবার সকালবেলা গিয়ে আপনি বসে থাকবেন, আপনি কোন সময়ে শেয়ারটা এন্ট্রি নিলে আপনার অ্যাভারেজ প্রাইস নেটিং যেটাকে বলে, নেটিং করে যেটা, যে মঙ্গলবারে রবিবারে শেয়ারটা 40,000 টাকার কিনলেন, আর সোমবার বাদ দিলেন, যদি প্রাইস কমে যায়, প্রাইস বাড়লে তো আপনি প্রফিট করবেন, সেটা ভিন্ন বিষয়, পজিটিভ দিক। কিন্তু প্রাইস যদি কমে যায়, তাহলে আপনি মঙ্গলবার সকাল থেকে শেয়ারটার প্রাইস যদি সর্বশেষ লেভেলে চলে আসে এবং সে যদি আরও কমে যায়, তখন আপনি ওইখানে 60,000 টাকা শেয়ার কিনে আপ হলেই আপনার প্রফিট হোক অথবা স্টপ লস হোক, যাই হোক, আপনাকে আগের যে 40,000 টাকা শেয়ার কিনছে সেটা সেল করে দিতে হবে। ট্রেডিং শেয়ারের সিস্টেম এটা। তো স্টপ লস মেনে নিতে হবে, কিছু করার নাই। যারা ট্রেড করতেছেন তারা এটা মেনে নেয়। আর আমি টোটালি স্টপ লসের বিরুদ্ধে, কারণ স্টপ লস দিয়ে আসলে শেয়ার মার্কেটে খুব বেশি টিকে থাকা মুশকিল। তো যারা ট্রেড করবেন তারা এই বিষয়টা, এই ফর্মুলাটা যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তাদের জন্য আসলে ভিডিওটা করা, যে আপনি পুরো টাকার দিয়ে কখনো ট্রেডিং শেয়ারে, একটা শেয়ারে আপনি এন্ট্রি নিতে পারবেন না। আপনাকে যেমন রবিবারে আমি উদাহরণ দিয়ে বললাম, যদি 5 প্রাইমে ধরে নিলাম আপনি 5 প্রাইমে এন্ট্রি নেবেন, তাহলে রবিবার আপনি 40,000, 1 লাখ টাকা থাকলে 40,000 টাকার কিনবেন। যদি আপনার প্রাইস কমে যায়, সোমবার বাদ দিবেন, সোমবারে দেখবেন কী হয়। যদি মঙ্গলবার সকালবেলা যদি প্রাইস যদি আরও কমে যায় বা বাড়ে যায় বা আগের জায়গায় যায়, দিনের সর্বনিম্ন ওই সময় মঙ্গলবারের দিনে সর্বনিম্ন যে দামে 5 প্রাইম থাকে সেখানে 60,000 টাকা সাথে সাথে এন্ট্রি নিয়ে একটু আপ হলেই আপনি 40,000 টাকা আগে যে রবিবারে ক্যান্সেল ওটা সেল দিয়ে দিতে হবে। এটাই হচ্ছে ট্রেডিংয়ের মূল ফর্মুলা। তো আপনারা যে অবশ্যই আপনারা বাই সেল আপনাদের নিজ দায়িত্বে করবেন। আমি শুধু উদাহরণের জন্য একটা শেয়ারকে ধারণা দেওয়ার জন্য নিয়েছি। আমি বলতেছি না যে আপনারা এই শেয়ারটা কিনতে হবে। যে কোনো শেয়ারে আপনারা কিনেন না কেন, আপনাকে এই ফর্মুলা অবলম্বন করতে হবে এবং অবশ্যই বাই সেল আপনাদের নিজ দায়িত্বে করবেন। সাবধানে থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।